এখন যেটা দেখবো সেটা গত দিনের যে ক্লাসটা আমরা শেষ করেছিলাম যেখান থেকে সেখানে ইফ এলস ল্যাডার দিয়ে শেষ করেছিলাম, সবাই মনে হয় দেখেছিলেন। তো আমরা এই জায়গাটা একটু মানে চেষ্টা করবো জিনিসটাকে ভেরিয়েশন আনার জন্য, যে ওকে ইফ এলস ল্যাডারটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করবে সেটা একটু ভালোভাবে বোঝা দরকার। আমি যদি ভালোভাবে না বুঝে যাই তাহলে কি করবে, আমি আসলে কাজের জায়গায় যেয়ে পারবো না, যেখানে আমার দরকার হবে তখন আমি কাজ করাতে পারবো না। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এফএস ল্যাডার ইউজ করার ব্যাপারটাতে আমরা নর্মাল একটা আমাদের নোন একটা মনে করেন যে আমরা জিপিএস সিস্টেম আমরা সম্বন্ধে জানি, ওটাকে আমরা প্রোগ্রামের মাধ্যমে প্রকাশ করব। তাহলে কি হবে, আমাদের জিনিসটা যে পোক্ত হয়ে যাবে যে এই উদাহরণটা আমরা এভাবে করতে পারবো, সেই করবো অন্য উদাহরণগুলোকে এভাবে করতে পারবো। কথা ক্লিয়ার তো না? তো আমরা সেটাই করি, সেটা হচ্ছে যে ধরেন নাম্বার আর মার্ক লিখি, মার্ক ইকুয়াল টু ধরেন যে 80। তাহলে এখন ইফ ইজ স্টেটমেন্টে চলে যাই আমরা। ইফ ইজ স্টেটমেন্টে যে ইফ মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই দেখেন এখানে কিন্তু গ্রেটার দেন তারপর ইকুয়াল টু, হ্যাঁ, আবার এটা দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে, এটা দেওয়া যাবে না, দিতে হবে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, ইকুয়াল টু 80। তাহলে কি হবে, ইকো করে দিব আমরা কত, ইকো করব যে এটা হচ্ছে এ প্লাস। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে তো নাকি? তারপর এলস এফ আবার বলতেছি যে আরেকটা কন্ডিশন দিতে চাই আমরা, যে ঠিক আছে মার্ক ইকুয়াল স্মল ইজ গ্রেটার দেন, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে আমি বলতেছি, আচ্ছা হয়ে যাক সমস্যা নেই। 75 আমরা ভার্সিটি সিস্টেমে যেটা করে সেটাতে যাই, ইকো এটা হচ্ছে এ, সরি else if, আমরা মানে এই জিনিসটা কপি করে নিলেই পারতেছি আমরা, আর লিখতে হবে না বারবার। এই পর্যন্ত কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, মনে হয় ভুল হবে, তারপর আমি দেখে নিচ্ছি। এ মাইনাস 65 যে ইকুয়াল টু থাকতো একটু ভুল করছি, সরি বি হবে না, এটা হবে কত 55 বি মাইনাস সি প্লাস 45। আচ্ছা আমি এখানে ভুল বলছি, আচ্ছা সমস্যা নেই হোক। 45 এটা হচ্ছে সি, শুধু সি অ্যান্ড 40, সরি 40 লিখবো আমি, 40 লিখলে কি হবে ডি, অ্যান্ড এলসে লিখে দিব আমরা যে মান কত, এলসে লিখবো ইকো কত, কত লিখবো এফ লেস দেন 40 দেওয়া লাগবে না, কারণ অটোমেটিকলি সে কি করবে, এটা নিয়ে নিবে। আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, তারপর আমি দেখাচ্ছি কি ঝামেলাটা আছে, সেটা নিয়ে আমরা আসতেছি। হোস্ট যাই, তারপর মা জ্যাপ ইনস্টল করা হয়নি না, আচ্ছা করে দিচ্ছি সমস্যা নেই। উইন্ডোজ 8 না নাকি,
দুটো জেড তো নাকি প্লাস এটা না ও ওয়ান ঠিক আছে না লোকাল হোস্ট আসলে include class এ প্লাস দেখাচ্ছে তাই না আমি মান দিয়েছি কত 80 আচ্ছা এটার মান যদি 40 দিই তাহলে সরি 56 দিই তাহলে কি ঘটবে বি মাইনাস ঠিক আছে কিনা হয়েছে এই সমস্যা হচ্ছে না ঠিক আছে আচ্ছা এখানে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমি যদি এখন ধরেন যে 101 দিই তাহলে কি ঘটবে মানটা যদি 101 করে দিই মান করে দিলাম কত 100 101 তাই না তাহলে কি ঘটবে এ প্লাস দেখাচ্ছে বাট এটা ইনভ্যালিড 101 এর বেশি হতে পারে না তাহলে এই জন্য আমাদের কি করতে হবে এখানে অবশ্যই অবশ্যই একটা এন্ড লজিক ইউজ করে দিতে হবে এবং বলে দিতে হবে যে এটার মান কি অবশ্যই অবশ্যই কি করতে হবে স্মলার দেন 100 স্মলার দেন অর ইকুয়াল টু 100 কথা বুঝতে পারছি না বুঝতে পারিনি ক্লিয়ার আচ্ছা এখন আরেকটা কথা ধরেন যে তাহলে এখন যদি আমি 101 দিছি তাহলে সে কি কোথায় যাচ্ছে দেখেন এখানে খেয়াল করে ভালো করে যখন 80 এর বেশি না তখন কি করতেছে এটাতে চলে যাচ্ছে খেয়াল করছেন যখন এই জায়গাটা ঝামেলা করছি আমি যে ঠিক আছে তুমি 100 এর বেশি না সে কিন্তু আমাকে অ্যাপ দেখাইতে পারতো অথবা অন্য কিছু দেখাইতে পারতো বাট সে দেখাইছে কি আমাকে এ দেখাইছে কেন দেখাইছে যে এখানে কি করতেছি আমি দেখেন 80 থেকে 100 তাহলে এটা ফলস হয়ে গেল এটা কি হয়ে গেল ফলস তাহলে এটা দেখাবে না তারপর গেল এখানে মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 75 হ্যাঁ 101 কি 75 থেকে বড় হ্যাঁ বড় তাহলে এটাতে চলে যাচ্ছে বুঝতে পারছেন না বুঝেন নাই ক্লিয়ার তো নাকি তাহলে এই জায়গাটা একটু ঝামেলা আছে তাই না একটু ঝামেলা আছে এখন আপনি ধরেন একটা কোড করলেন এই কোডটা মানে আপনার কোডটা যেন আজীবন বেঁচে থাকে সে ব্যবস্থাই করতে হবে যেন এরকম না হয় যে এই কোডটা হচ্ছে যে কোন কন্ডিশন চেঞ্জ করলো ধরেন আপনি একটা ডেভেলপ করছেন একটা সফটওয়্যার সে সফটওয়্যারে একটা কন্ডিশনের জায়গায় আপনি একটা চেঞ্জ করলেন একটা ক্ষুদ্র একটা চেঞ্জ করলো একজন কিন্তু কি হলো বিশাল একটা সমস্যা দেখা দিল তাহলে কি হবে আলটিমেটলি আপনাকে পরবর্তীতে লোকজন দোষাবে তাই না তো জন্য লজিকটা খুব ইম্পর্টেন্ট যে আমি কোন লজিকে আগাচ্ছি ওকে এক্সেপশন গুলা চিন্তা করতে হবে আমাকে এক্সেপশন তো বুঝেন না যে ব্যতিক্রম গুলা চিন্তা করতে হবে যে ওকে যদি এটা ঘটে তখন কি ঘটবে তখন কি আমি পারবো এটাকে হ্যান্ডেল করতে কথা ক্লিয়ার না আমি কি পারবো এটাকে হ্যান্ডেল করতে ওকে আমার প্রোগ্রাম কিন্তু এরকম ভাবে করতে হবে যাতে করে কি করে এটা হ্যান্ডেল করতে পারে ঠিক আছে যেন এরকম না হয় যে আমি হ্যান্ডেল করতে পারতেছি না তাহলে কি হবে আলটিমেটলি কিন্তু আমার প্রোগ্রাম হচ্ছে না আপনি তখন মানে সময় নষ্ট হবে বাট এক্সেপশন আপনি যেহেতু এক্সেপশন মাথা রাখতেছেন না তখন দেখবেন আপনি টেস্ট করতেছেন ঠিক আছে বাট আরেকজন টেস্ট করতেছে ঠিক নাই কারণ কি সে তো এক্সেপশন সে তো আর বুঝে না কোনটা এক্সেপশন না সে হয়তো একটা ডাটাতে ভুল দিয়ে ফেলছে তখন কি তার রেজাল্টটা চলে আসছে এখন সে বলতেছে যে এটা তো রেজাল্ট আসার কথা না কিন্তু নিশ্চয়ই সফটওয়্যারে ভুল আছে আর বলছে আমার তো কোনো ভুল নাই দেখেন এই যে আমার টেস্ট কেস সব মিলতেছে আপনি যেহেতু এক্সেপশন চিন্তা করেন না তো এক্সেপশন চিন্তা করতেই হবে এক্সেপশন চিন্তা করতে পারাটাই হচ্ছে কি প্রোগ্রামারের গুণ যে যত রকমের ভুল করবে সে ভুলগুলো আমি ধরতে চাই এবং এই ভুলগুলো দেখা দিতে পারলে কি যার কাস্টমাররা ইয়ে হয়ে যাবে যে না আমার এটা তো হচ্ছে আমার কাজ তো হচ্ছে সঙ্গে আমি যদি ভুলও করি কোনো কারণে ইনকেসলি ঝামেলা করি তখন ঝামেলাটাও কি করতে পারবে এই প্রোগ্রামটা সলভ করতে পারবে তার প্রোগ্রামারের ভালো একটা গুণ এটা হচ্ছে যে সে বুঝতে পারতেছে যে প্রোগ্রামের কোন জায়গায় সমস্যা হইতে পারে ক্লিয়ার ওকে তাহলে এইসব কেসে আমরা কি করব এইসব কেসে আমরা বলে দিই যে যদি নেগেটিভ মান হয় এবং এটার মান যদি 100 বেশি হয় তাহলে কি ইনভ্যালিড তাহলে আমরা এখানে কি করব যে এলস ইফ দিয়ে এখানে ইফ আর একটা কন্ডিশন দিয়ে দিই প্রথমেই বলে দিই যে মার্ক এর মান ইজ
স্মলার দেন, আচ্ছা বলতেছি যে মান যদি 100 বেশি হয়, সরি 100 বেশি হয়, মান যদি 100 বেশি হয়, অথবা অর, তাহলে অর হচ্ছে এইভাবে, ঠিক আছে, যে কোনো একটা সত্য হইলে হবে, ঠিক আছে। অর মার্ক এর মান কি হয়, নেগেটিভ হয়, স্মলার দেন, মার্ক ইজ স্মলার দেন 0, তাহলে কি নেগেটিভ। তাহলে আমি কি রেঞ্জ ধরে ফেললাম 100 থেকে বেশি এবং 0 থেকে কম। নেগেটিভ দিলেও আপনার কি হবে, ভুলটা দেখাবে না, বলে দিবে যে ইনভ্যালিড, ঠিক আছে। এখন আমি যাবো, এটাতে যাব, আমি একটু দেখি, ঠিক আছে তো নাকি না, বুঝতে করার সমস্যা আছে। ইফ ল্যাডারের ব্যাপারটা ক্লিয়ার তো নাকি আপনাদের কাছে? ক্লিয়ার না হলে আমাকে জিজ্ঞাসা করলে আমি আবার বলতে পারি যে ইফ এবং তারপর এটা দেখবে, পরে এটা দেখবে, পরে এটা দেখবে, পরে এইভাবে করে কন্ডিশন চেক করে লাস্টে এসে বলবে যে এফ। ক্লিয়ার? এখন বলতে পারেন যে প্রোগ্রামের জন্য কোনটা ভালো, এই এফটা আগে দেওয়া ভালো না এটা আগে দেওয়া ভালো? কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? এটা আপনি যদি আগে দেন তাহলে কি করতেছে, ইনভ্যালিড হইলে কি করবে, সে সঙ্গে সঙ্গে আউটপুট দিয়ে দিচ্ছে। আর ইনভ্যালিড না হইলে কি হবে, এটা আগে চেক করবে, তারপরে যাবে, ইনভ্যালিড কিনা সেটা দেখবে, তারপরে যাবে। প্রতিবারই কিন্তু এই প্রোগ্রামটা চেক করতে হবে, তাই না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, গুড। আচ্ছা, এখন আসেন আমরা একটু মানে ডিফারেন্ট আকারে ইয়ে করি। সরি, আচ্ছা বলতেছি, এইটা মানে হচ্ছে লজিক্যাল এন্ড। কি বলে? লজিক্যাল এন্ড। কোথায় জানি দিছি, এখানে দেয়নি না। এটা মানে হচ্ছে লজিক্যাল এন্ড। ক্লিয়ার না? ক্লিয়ার? লজিক্যাল এন্ড মানে কি, আমি এবং আপনি যাব, আমরা সবাই ক্লাসে মিটিং এ উপস্থিত থাকব। এখন আমি কি করলাম, একজন আসলো না, তাহলে কি এটা সত্য হইলো? এটা কি মিথ্যা হয়ে গেল না? এখন আমাদের ভিতর থেকে 2 জন ওই মিটিং এ যাবে, তাহলে এখন 2 জন গেলেও সত্য, 3 জন গেলেও সত্য, 4 জন গেলেও সত্য, কোনো সমস্যা নাই। বাট 2 জন অবশ্যই যাইতে হবে, তাই না? এখন যদি একজন যায় তাহলে কি সত্য হবে? আমার কথা বোঝাতে পারছে কিনা? এখন আসেন, তাহলে এন্ড এর ব্যাপারটা কি, অবশ্যই অবশ্যই 2টা কন্ডিশনই সত্য হইতে হবে। এখন আমি বললাম যে আমি অথবা আপনি যাব, তাহলে কি একজন গেলেই হবে? 2 জন গেলেও হবে, সমস্যা নেই, বাট একজন না গেলেও কিন্তু হবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এই জায়গাটায় আমরা, জি জি, আচ্ছা আচ্ছা, এটাতে কোনো প্রবলেম নাই, এটা পিএইচপির ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এটাও লিখলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? পিএইচপির জন্য এটাও ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কিন্তু তাহলে এই জায়গাটা হচ্ছে যে এটাও সত্য হইতে হবে এবং এটাও সত্য হইতে হবে। বাট আমি অর দিলাম কেন, যে কোনো একটা সত্য হইলেই সে কি করবে, এই ইরোটা দেখাবে। দেখেন বুলেট ব্রেড দেখায় কিনা, চেক করে নিই না। হ্যাঁ, কোথায় গেলাম, এমবেলেড, হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এখন আসেন আমরা একটু ইয়েতে যাই, সেটা হচ্ছে যে আমরা ফর্ম ভ্যালিডেশন একটু নিয়ে চলে আসি প্লাস্টিকের ক্লাসেগুলো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো এর প্রথমেই আমি মানে জাস্ট প্রোগ্রাম একটু ইয়া করার জন্য জ্যান কোডিংটা নিয়ে আসি। অনেকে ইয়া ইউজ করে, এমএতে ইউজ করে, জ্যান কোডিং ইউজ করা যাবে, সমস্যা নেই। আউটডেটেড বলে আর কি, প্রজেক্ট আর্কাইভ করে ফেলছে, যাই হোক সমস্যা নেই। আমি জাস্ট এই 2টা ফাইল নিয়ে তারপর প্রজেক্ট ফোল্ডারে দিয়ে দিলেই হবে। কোথায় দিব, প্রোগ্রাম ফাইলসে দিতে হবে আমাকে, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস 86 এমবি আছে, নোটপ্যাড প্লাস প্লাস নোট আছে, ছিল না, ছিল মনে হয়, হ্যাঁ এই যে এক্স্যাক্টলি প্লাগইনসে যে এটা জাস্ট মেরে দিলেই হবে। কন্টিনিউ, কন্টিনিউ, ওকে, এখন হয়ে গেছে, আমাদের রিস্টার্ট করলেই হবে।
যে জয়েন কোডিং চলে আসছে। ওকে, জয়েন কোডিংটা কেন নিলাম দেখতেছি আমরা কেন নিলাম। ওকে, তো আমরা মানে যারা আমরা জানেন তাদের জন্য তো বলার কিছু নেই, কন্ট্রোল ই, HTML লেখা শেষ, তাই না? অনেক কষ্ট করে লেট কোড করার কোনো দরকার নাই। ওকে, তো আমরা একটা ফর্ম করব, ফর্মটাকে এইখানে মার্কটা পাঠাবো, ক্লিয়ার? তাহলে কি হবে, আমার মার্কটা চলে যাবে, বুঝতে পারছো না? বুঝেন নাই? তাহলে আমরা ফর্ম FROM না, ফর্ম FORM, কথা ক্লিয়ার না? ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু ভুল হইতে পারে। ফর্ম দুইটা শব্দ, একটা হচ্ছে থেকে, একটা হচ্ছে অ্যাডমিট ফর্ম, অ্যাডমিশন ফর্ম, ঠিক আছে? ফর্ম যেটা ফর্ম, ঠিক আছে, ওই ফর্মটা আমরা ইউজ করবো, কন্ট্রোল ই দিয়ে দিলাম। এখন আসে এই ফর্মের ভিতরে আমরা অ্যাকশন করব। সরি, ও কন্ট্রোল না, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, এটা জয়েন কোডিং এ হচ্ছে কন্ট্রোল ই, ঠিক আছে? ব্র্যাকেটস মনে হচ্ছে, আমি ব্র্যাকেটস ইউজ করি না তো এই জন্য জানি। ওকে, না জিজ্ঞাসা করবো না অবশ্যই। তাহলে কি করলাম আমরা, এখানে ফর্ম অ্যাকশন, অ্যাকশন একটা ইয়ে দিব, ঠিক আছে? ফর্মের পরে কন্ট্রোল ই দিলাম, এটা আসলো। তো আমরা কি করব, এটা হচ্ছে সেলফ, এটা কি সেলফ, কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? হ্যাশ চিহ্ন দিয়ে কি বুঝবো, সেলফ। আমরা সেলফ আপাতত করতেছি না, আমরা বলছি index.php তে আচ্ছা সেলফই করি, সমস্যা নেই, দিতে পারলেও সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো এখন আমরা কি করব, ফর্ম অ্যাকশন মেথড দিতে হবে, মেথড, যে কোন মেথডে সে কি করবে, এই জিনিসটা পোস্ট করবে, মানে এটা যাবে, এটা যাবে কোন মেথড, পোস্ট মেথড এবং গেট মেথড, পোস্ট মেথড আর গেট মেথড। তো এটা সম্বন্ধে আমি বলিনি যে এটা হচ্ছে যে আমরা ধরেন যে এটা ইয়ে দিই, মার্ক সাবমিট নামে নাম সেভ করি, মার্ক সাবমিট, ঠিক আছে, ডট পিএইচপি অবশ্যই। তো এখানে কি কাজটা হচ্ছে, যে পোস্ট মেথডে আপনি একটা ইয়ে করবেন, আসলে এই কোর্সটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের জন্য ইয়া করা হচ্ছে, এই জন্য আর কি, আসলে বেসিক যারা এখানে শিখতে চাইবে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এটা। সেভাবে আপনারা যেহেতু অনেকে বেসিক জানেন, মানে মোটামুটি একটা লেভেলে আছেন, এই জন্য আর কি এটা এটা ডিরেক্ট এইগুলোতে চলে যাওয়া, যে আপনার ঠিক আছে মানে এত শানিত করবেন, ঠিক আছে, বেসিকটা তো জানিতে হবে, সঙ্গে এই জিনিসগুলোও কি খুব ভালোভাবে জেনে নেওয়া, যে ওকে আমি এই ধরনের প্রবলেমগুলোতে যাতে আমি ফেস করতে পারি, আমি যদি বুঝতে পারি যে এই ধরনের প্রবলেমে কি করতে হবে, ক্লিয়ার? তো আমরা পোস্ট মেথড, আচ্ছা এখন আসেন পোস্ট মেথড এন্ড গেট মেথড, দুইটা জিনিস আছে, তাই না? তো আমি কি মানে মনে রাখার জন্য, এই দুইটাকে মনে রাখার জন্য আমি আমার নিজের মতো করে একটা থিওরি তৈরি করে নিচ্ছি। পোস্ট মেথড, পোস্ট মেথডে কি হয়, পোস্ট অফিস সাথে রিলেটেড, তাই না? পোস্ট অফিসে কি থাকে, চিঠি আসা যাওয়া করে, চিঠি নিচে, চিঠি কি পড়তে পারি আমরা, চিঠির ভিতরে কি পড়তে পারি, পড়তে পারি না, ঠিক আছে? তাহলে কি মানে মনে রাখার জন্য আমি করছি যে পোস্ট মেথডে কি হবে না, আপনার ইউআরএল এ টেক্সটটা দেখাবে না, দেখাবে না, ক্লিয়ার? গেট মেথডে আপনি পাবেন, গেট মেথডে আপনি কি করবেন, ইউআরএল এ জিনিসটা পাবেন। তো কোনটা ভালো, এখন দুইটা ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে আপনি বুকমার্ক করতে চান, বুকমার্ক নাম শুনছেন নিশ্চয়ই, বুকমার্কের জন্য অবশ্যই অবশ্যই পোস্ট মেথড, সরি গেট মেথডটা ভালো, কারণ আপনি তাহলে ইউআরএলটা ধরতে পারতেন, দেখতে পাচ্ছেন। এখন আপনি গুগলে যখন যান, গুগলে কিন্তু দেখবেন যে গেট মেথড ইউজ করতেছে, বাট এনক্রিপ্টেড, এনক্রিপ্টেড তো বুঝেন না, চেঞ্জ করে দেয় যাতে করে আপনি ধরতে না পারেন কি যাচ্ছে, কতগুলা মানে মিনিংফুল না মিনিংলেস এরকম জিনিস আপনার কাছে দেওয়া হয়, যাতে করে আপনি কি করেন ওইটা ইউজ করতে পারেন, এবং এটা তাহলে হয় যে আপনার মানে ট্র্যাক রাখাটা সুবিধা হয় তাদের জন্য, বুঝতে পারছেন আমার কথা না? আপনি কোন অ্যাকশনের পর কোন অ্যাকশন করতেছেন সে ট্র্যাক রাখাটা তাদের জন্য অনেক ইজি হয়ে যায়। আমি ইচ্ছা করলে ওই মেলটাতে ডিরেক্ট আপনি ওই মেলটাতেই যাইতে পারবেন যদি আপনার ইয়াটা থাকে, বুঝতে পারছে কিনা? তো ওইগুলো আর কি মেন। তো এখানে আমরা যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে যে পোস্ট মেথড আমরা ইউজ করবো, ঠিক আছে? তো ইনপুট আইটেম, ইনপুট টাইপ টেক্সট দিব আমরা, সরি টেক্সট নট টেক্সট, টেক্সট, হ্যাঁ, নেম দিতে হয়। ইনপুটের কি থাকবে, একটা নেম থাকবে, ধরেন বললাম কি মার্ক, ঠিক আছে মার্ক। আরেকটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট হতে হবে, হ্যাঁ, আপনি যে ফর্মটা সাবমিট তো করতে হবে, তাই না? ইনপুট টাইপ কি হবে, সাবমিট, মানে ভ্যালু বলে না, ভ্যালু ইকুয়াল টু সাবমিট আর ওকে দিলে হবে, দিলাম আর কি, আমি দেখি আসছে কিনা, সাবমিট মার্ক সাবমিট, মার্ক
সাবমিট সরি আন্ডারস্কোর দিব মার্ক আন্ডারস্কোর সাবমিট ডট পিএইচপি হ্যাঁ আসছে তাই না ক্লিয়ার আচ্ছা গুড তাহলে এটা হলে কি করবে সাবমিট হবে সাবমিট হবে সাবমিট হবে সাবমিট হবে ক্লিয়ার হবে একটা কিছু হবে এই যে দেখেন ইয়া এসে বলছে তাই না মানে একটা অ্যাকশন হচ্ছে সেলফ চিহ্ন চলে আসছে মানে এটার ইয়াটা চলে আসছে ঠিক আছে ওকে ক্লিয়ার না আচ্ছা গুড আমরা আসলে এগুলো দিয়ে মানে আমাদের বেসিকটাকে শানিত করবো আর কি ওই জন্য আমরা এটাতে যাচ্ছি অন্য কিছু না এখন আমরা চাই আচ্ছা এটা তো আবার আসবে সমস্যা নেই ওকে মানে আপাতত মানে বুঝেন সমস্যা নেই আমি আসবো আবার এখন আসেন যে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই এই যে মানে ফর্মটা পাবো তাহলে কি করে এই মার্কটাকে নিয়ে আমরা গ্রেডিং সিস্টেম করবো তাই না ওকে তো আমরা মানে এটা তো জানি যে ওকে এই যে এই জিনিসটা কি হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা করা আছে তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই এটা এখান থেকে নিয়ে নিই তো আমরা কি করি এখানে পিএইচপি কোড দিই পিএইচপি কোড দিই এটা করে দিই ইন্ডেন্টেশন করে দিই যাতে করে বোঝা যায় ওকে ক্লিয়ার না আচ্ছা গুড তাহলে এখন আমরা যদি এটা করি ধরেন যে এখন গেলে কি বলবে মার্ক পাইনি ঠিক না তাই না বলবে কি বলবে মার্কটা পাওয়া যায় না মার্কটা তো আমরা দেই না মার্কের মান দিছি তাহলে মার্কের মানটা দিতে হবে তাই না তাহলে দেখেন মার্ক দিলাম সরি মার্ক ইকুয়াল টু আন্ডারস্কোর এটা গ্লোবাল ভেরিয়েবল কি বলে গ্লোবাল ভেরিয়েবল যে ভেরিয়েবলটা গ্লোবালি থাকে যে আপনি কি করেন পোস্ট মেথড কোন মেথড পোস্ট মেথডে মার্কটা পাঠাইছেন তাই না তাহলে কিভাবে আসছে সে গ্লোবালি আসছে কথা বুঝতেছেন না তাহলে এখানে লিখবো আমরা মার্ক গ্লোবালি আসছে এবং সেটা মেথডের মাধ্যমে এটা গ্লোবাল ভেরিয়েবল একটা পোস্ট মেথডের মাধ্যমে আসছে এই জন্য আমরা এগুলো মার্ক ক্লিয়ার না আচ্ছা দেখি আমরা তাহলে মার্ক পাঠাই বললাম 55 মাইনাস বি দেখাচ্ছে 55 ও সরি দিলাম তো না 64 বি দেখাচ্ছে 89 দেখাচ্ছে আর কথা বুঝতে পারছি দেখেন আমরা একটা কোড লিখবো সেই কোডটাকে যেন লাইভ হয় আমি যে কোনো জায়গায় নিয়ে কাজে লাগাইতে পারি এরকম হইতে হবে কথা ক্লিয়ার যে ওকে আমি প্রোগ্রাম লিখছি আমার প্রোগ্রাম লেখা আছে তা আমি জাস্ট এটাকে ইন্টিগ্রেট করে দেবো তাহলে কি হলো আমি প্রোগ্রামার ইন্টিগ্রেট করার মতো এই থিঙ্কিংটা থাকতে হবে অন্য কিছু না ওকে এখন আমি যদি এরকম করি অ্যাপ দিচ্ছে না আচ্ছা অ্যাপ দিতে কারণ আছে অ্যাপ দিচ্ছে কিন্তু আমাকে বলা উচিত কি তুমি কি দাও নাই তুমি কি করো নাই কোন ইনপুট দাও নাই এই কথা বলবে সে তো আমাকে এটাতে কোনো চেকই করতেছে না তাই না না যে ইলস যেহেতু দেওয়া আছে আমি যদি বলতে ইফ ইলস মার্ক ইজ স্মলার দেন 40 তাহলে কি করে দেখেন আমরা আবার ওটাতে চলে যাব সমস্যা নেই স্মলার দেন 40 ঠিক আছে একবারে এলস না রাখলাম তখন কি করবে সে এফ দিচ্ছে না না এফ নিচ্ছে না এটা এফ নিচ্ছে না এটা ভুল জিরো দিচ্ছে আচ্ছা এফ নিচ্ছে ঠিক আছে জিরো নিয়ে নিচ্ছে আচ্ছা যাক মার্কটাকে ইনভ্যালিড দিয়ে নিচ্ছে তো এটা হলো না আমাদের মানে প্রোগ্রামের সাথে যায় না এটা ঠিক আছে অ্যাজ এ প্রোগ্রামার আমাদের সাথে এরকম ভুল হইলেও সে যে আমাদেরকে একটা রেজাল্ট দিচ্ছে এটা কিন্তু আমাদের জন্য ভালো না কাস্টমার ইয়ারা ক্লায়েন্টরা ভুল করতে পারে তাই না ওকে তাহলে আমরা কিভাবে চেক করবো কিভাবে বুঝবো যে ক্লায়েন্ট এটা সাবমিট না করেই ইয়া করে ফেলছে ক্লিয়ার না ওকে তাহলে আমরা আবার যাই এখানে যাই এখানে লিখি কথাটা যে আবার একটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে ইফ আবার একটা মেথড দিই যে ইফ ইজ সেট মানে সেট করা আছে কিনা দেখো যে এই যে ভেরিয়েবলটা আমরা দিচ্ছি গ্লোবাল ভেরিয়েবলে এটা দেওয়া আছে সেটাকে সেট করা আছে সেট করে যদি থাকে তাহলেই তুমি কি করবা এখানে ঢুকবা নাহলে ঢোকার দরকার নেই মার্ক সরি হ্যাঁ ঠিক আছে বাট এটা ঢুকো এটা নিয়ে এখানে নিয়ে যাই ঠিক আছে এলস বলে দাও যদি এরকম হয়ে থাকে তো তুমি এলস বলে দাও ইকো করো যে মার্ক ইজ নট
সাবমিটেড অর টাইপড, টাইপ দাও, ঠিক আছে। মার্কটা টাইপ করা হয়নি, ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারো, ব্ল্যাঙ্ক ইজ নট, ইজ ব্ল্যাঙ্ক, মার্ক ফিজ ইজ ব্ল্যাঙ্ক। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্টকে যেন, ক্লায়েন্ট যেন আমার ইংলিশ পড়ে আবার একটা ইয়াতে বিপদে না পড়ে যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখা দরকার আছে, ঠিক আছে। আমি এমন একটা ইংলিশ লিখলাম আমার বোঝার জন্য, কিন্তু কোনো এক কারণে সে করছে, এখন দেখা গেল কি সে জিনিসটার মিনিং এ বুঝে না, ঠিক আছে। মানে এমন ভাবে বলতে হবে যাতে করে কি বোঝা যায়, যে সে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে এই ধরনের ঘটনা ঘটছে, হ্যাঁ এরকম একটা প্রবলেম হয়েছিল, আমি এরকম করছিলাম, আমাকে এরকম দেখাইছে, আমি তো এটা চাই না, তখন আমাদের বোঝা কি অনেক ইজি হয়ে যাবে, তাই না। কিন্তু এখন যদি আমি মানে কিছু অন্য কিছু লেখে রাখি, এবিসিডি লেখে রাখি, তাতে সেও বুঝাতে পারবো না আমাকে এবিসিডি কেন আসছে বা কি হয়েছে, আমিও বুঝতে পারবো না আসলে কি বলতে যাচ্ছে সে, তাই না। কজগুলো অবশ্যই অবশ্যই যেন মানে ইফিসিয়েন্ট লেখা হয়, সেটা একটা খেয়াল রাখা দরকার আছে। ওকে, আচ্ছা, মার্ক ফিল্ড ইজ ব্ল্যাঙ্ক। ওকে, দেখি কি করে, মার্ক দেখে আসে না, না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এফ আসতেছে, দাঁড়ান দাঁড়ান, এখানে ঝামেলা আছে, তাও হয়নি, ইজ সেট দিয়ে হচ্ছে না, ইজ সেটে ওই আগের ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবলের যে ভেরিয়েবলটা সেটা নিয়ে নিচ্ছে, কথা বুঝতেছেন না, বুঝতেছেন না। তাহলে আমাদের এখানে করণীয় কি, করণীয় হচ্ছে যে মেথড চেক করা, যে পোস্ট মেথডটা যদি পোস্ট হয় এবং মার্কটা যদি সেট করা থাকে, কথা বুঝতে পারছেন না, বুঝেন নাই, আবারও দেখেন আপনাকে, এখানে দেখেন অ্যাকশন করতেছি কোথায়, সেলফে করতেছি, তো নিজেকে যদি করি তাহলে এটা বলে কি সেলফ, নিজেকে নিজে যদি ডাকি তাহলে কি হবে সেলফ। দেখেন এখানে যখন ডাকতেছে তখন মার্ক ফিল্ড ইজ ব্ল্যাঙ্ক, তাই না, বলছো কি তুমি মার্ক ফিল্ডটা কি করছো, ব্ল্যাঙ্ক রাখছো। তাহলে এখন আমার করণীয় কি, যে এখানে চেক করা যে এই পোস্ট মেথডটা মেথড ইয়ে হয়েছে কিনা। তো ওকে আমরা মানে মনে নেই, আমি জন্য একটু ইয়ে করে নিই, পোস্ট চেক, পোস্ট মেথড ইন পিএইচপি। যে স্ট্যাক ওভারফ্লো এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, ইজ সেট, এই যে আমি যেটা করছিলাম এটা না, এই যে এটা সার্ভার রিকোয়েস্ট ইজ ইকুয়াল টু পোস্ট, এইটা দিতে হবে, যদি পোস্ট হয়, সার্ভার রিকোয়েস্ট যদি পোস্ট হয় দেন তুমি যাও, নাহলে যাও না। বুঝতে পারছেন না, বুঝেন নেই, তাহলে আমি তাকে বলে দিচ্ছি যে ওকে তোমার যদি পোস্ট মেথডে যাও তাহলে এটা ঘটবে না, এটা ঘটবে না। এখন দেখেন কি করে, আচ্ছা এটা মেথডটা পোস্ট হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটা পোস্ট মেথড হলো, গুড, ভালো। এটাই দিছে আর কি, এটা হবে না, এটা দিয়ে হয় না, ওই জন্য সে কোশ্চেনটা করছে। জি স্যার, এমটি, হ্যাঁ ইজ এমটি মানে এটা দেয় না, আরেকটা আছে না, ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ, ইজ সেটের থেকে এমটি ইউজ করাটা ভালো, ইজ এমটি, হ্যাঁ ইজ এমটি, শুধু এমটি না, আচ্ছা ইজ এমটি, এমটি, তারপর মনে হয় পোস্ট, এটা দিতে হবে, তাই তো, এটা নট হবে, নট না, এমটি না, ঠিক আছে, নট, নট মানে না, তাহলে এমটি না, ঠিক আছে, তাহলে এটা ইয়ে করবে, দেখি এটা হয় কিনা, এখন ঠিক আছে, ঠিক আছে কিনা, যে আমি সাবমিট করলাম এবং ইয়ে করলাম। এখন দেখেন আমি যদি প্রথমে যাই, প্রথমে কিন্তু এটা দেখাচ্ছে, তাই না, মানে একবারে প্রথমে যখন আমি রিফ্রেশ করলাম, ধরেন যে এটাকে প্রথমেই গেলাম, তাহলে এটা দেখানো উচিত না, তাই না, ঠিক না, এটা তো দেখানো উচিত না,
কিন্তু দেখা দিচ্ছে, কেন দেখাচ্ছে? এই যেখানে আসেন, আমি বলছি এলস কন্ডিশনের মধ্যে ঢুকেছি। এলস কন্ডিশনে ঢোকানোর কারণে সে কি করতেছে, সে অটোমেটিকলি সে পেয়ে যাচ্ছে এটা, তাই না? তাহলে আমরা এটাকে আবার ইয়ে করি, যেটা সার্ভার রিকোয়েস্ট যদি পোস্ট হয় তাহলে এটার ভিতরে ঢুকবা, নইলে ঢোকার দরকার নেই, কিছু বলার দরকার নেই তাদেরকে। আমার কথা বুঝতে পারছি নাকি বুঝাইতে পারিনি? বুঝতে পারছি যে যদি পোস্ট মেথড হয় তাহলে তুমি কি করবা, কি এটাতে ঢুকবা, নইলে ঢোকার দরকার নাই। তখন আর কি আমাদের এটা করতে হবে। তাহলে আমরা এটাকে ইয়া করে নিই, এইটাকে ভাগ করে নিই, ঠিক আছে? এই জায়গাটা ভাগ করে নিই, তাহলে ভালো হবে আমাদের জন্য। আমি একটু চাই, আচ্ছা এটা এটাকে ধরতেছে না, এইটাকে এটাকে ধরতেছে, দেখতে বুঝতে পারতেছেন তো? এটা না, এটা ধরবে এটাকে, এই যে এখানে লাল দিলে এটা লাল, এটা পোস্ট মেথড যদি হয় তাহলে কি এটার ভিতরে ঢুকবে, নাহলে ঢুকবেই না। মেথডটা যদি পোস্ট নাই হয় তাহলে ঢুকবে কেন সে, তাই না? দেখছেন? বুঝতে পারছেন না, বুঝেন নাই? এখন আপনি দেন, প্রথমেই আপনি গেলেন কি করলেন, দেখা দিলেন এই তুমি কিন্তু সাবমিট করো নাই। ক্লায়েন্ট তো পুরা হতবা, কি রে বাবা এটা কি শুরু করলো আমার সাথে, আমি মাত্র ঢুকলাম, আসলাম, একটু দেখবো, তারপরে না সবকিছু করবো, প্রথমে বলে বসতেছি কি আমাকে সাবমিট করে নাই। তো লজিক্যালি ওইভাবে ডেভেলপ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সরি, আচ্ছা এবিসিডি ইউজ করলে কি বলবে, কিছু বলবে না, আমাদেরকে নর্মালি এফ দেখায় দিবে। কারণটা কি, এলসি পেয়ে যাবে, ঠিক আছে? যে এলস এর ইয়েটা পেয়ে যাবে, মার্ক 40 নিচে আসলে ভ্যালুটা ধরতেছে, এবং আসলে মার্কের ভ্যালুটা সে ইয়া করতে পারতেছে না। আচ্ছা এখানে এফ না, আমরা তাহলে এই চেকটা করি। ওকে, তাহলে আমরা এই চেকটা করি যে ওকে তুমি কি আলফা, আলফা তো বুঝেন না, আলফা নিউমেরিক, আলফা মানে হচ্ছে এ বি সি ডি লেটার যেগুলোকে বলি আমরা, আর নিউমেরিক মানে কি 0 থেকে 9 পর্যন্ত। ক্লিয়ার না ক্লিয়ার? তো তুমি কি আলফা, যদি তুমি আলফা হও তাহলে তুমি কিন্তু ভুল করছো, এখানে কিন্তু আলফা ভ্যালু দেওয়া যাবে না, এটা দিতে হবে কি নাম্বার ভ্যালু, নিউমেরিক ভ্যালু। ক্লিয়ার? তো ওটা আমরা চেক করতে চাই, তাহলে কি করতে হবে, হ্যাঁ আমরা পোস্ট মেথডে গিয়েছি, ইফ এমটি মার্ক, তাহলে এটা আগে দিলাম যে ঠিক আছে, ঢুকলো, ঢুকে বলে দিলাম যে না তুমি যে ইয়াটা দিছো, এখানে আমরা বলে দিব যে না, যে কন্ডিশন দিয়ে দিব ইফ আলফা কিনা। আচ্ছা আমি একটু দেখে নিই ইজ আলফা নামে কোনো ইয়ে আছে কিনা। এই যে এটা, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি বুঝাই দিব, সমস্যা না। একটু দেখে আমি চেষ্টা করতেছি আরেকটু ইজি কোনো কিছু আছে কিনা, না সবই এরকম। আচ্ছা ওকে, না অসুবিধা নেই, আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা নট এটা, মানে এটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত দেখবে, এর থেকে জি পর্যন্ত দেখবে এবং এটা ইয়ে করবে, নট এটা থেকে শুরু হইলো, এতে যে এই পর্যন্ত থাকবে এবং প্যারামিটার ধরেন যেটা মার্ক বললাম, এটা বললাম, ঠিক আছে? তো নট ট্র্যাক ম্যাচ, নট দিস, এটা ইফ যদি এটা হয় তাহলে কি করবে সে, এইখানে দিবে যে তুমি কি করছো, ভুল করছো। এটা মানে না বুঝলেও কোনো সমস্যা নেই, পরে আমরা এটা বোঝার চেষ্টা করবো, আপাতত জানিনি। সেটা হচ্ছে যে আলফা, হ্যাঁ আলফা ভ্যালু দিলাম আমি, আমার মত পরবর্তীতে তোমরা মানে তোমাদের মতো করে সাজায় নিলে এটা হবে। তাহলে এখন আমরা কি করবো, এখানে এলসেফ দিব,
তাহলে প্রথম চেক করে নিচ্ছে যে এ কি আলফা ভ্যালু দিছে না দেয়নি, ঠিক আছে। এখন দেখি আমরা যদি আমাদের মেথড যাই, দিয়ে দিলাম যে ডিটি, ও সরি, দেখি আমি এস 15 নম্বর লাইনে সমস্যা করছে। এলসিফ কেন সমস্যা, ও আচ্ছা, এলসিফের ভিতরে মাঝখানে দিয়ে দিয়েছি তো সে মাইন্ড করছে। ক্লিয়ার? এই মাঝখানে এটা দেওয়া যাবে, হয় ব্র্যাকেটের ভিতরে দাও নাহলে বাইরে দাও। মাঝখানে এসে ইয়া করা শুরু করে দিয়েছে, সে তো মারাত্মকভাবে মনক্ষুণ্ণ হয়েছে যে এটা ঠিক না। বুঝতে পারছেন না? বুঝেন নাকি? তো এটা অবশ্যই অবশ্যই ইয়া হইতে হবে যে এটা যেন মানে আগে হয়, ঠিক আছে, এফএলস এর ভিতরে না হয়। কথা বুঝতে পারছেন না? বুঝেন না? এটা রিসেন্ট রিসেন্ট দেওয়ার পরে সে দেখি আলফা চেক করে না। আচ্ছা আমি ভুল করছি, নট, এটা মানে নট বোঝায় ট্যাগ ব্যাচ, এটা মানে নট এ টু জেড যদি দেই এটা, তাহলে এটা এটা ওটাই বলবো। এখন ঠিক আছে, দেখেন এখন আলফা ভ্যালু দিলে, যে কোনো আলফা ভ্যালু দিলে কি করবে, সে আলফা ভ্যালু দিচ্ছে। 45 দিলে কি করতেছে, সি দিচ্ছে, তাই না? 890 দিলে কি করতেছে, সে 8+ দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা আমি এটা একটু মানে এটাকে বলা ম্যাচিং অ্যালগোরিদম, ঠিক আছে। ম্যাচিং এর মাধ্যমে, প্যাটার্ন ম্যাচিং এর মাধ্যমে করে এ টু জেড। এখন আমি যদি বলি এ থেকে জেড, তাহলে এ থেকে সরি, এটা কিন্তু বড় হাতে দিলে কিন্তু আপনার এটা ম্যাচ করবে না। তাহলে এ থেকে জেড দিয়ে দিলাম, ক্লিয়ার? এবং এ থেকে ছোট হাতের জেড, ঠিক আছে। এবং এর ভিতরে কি করতে হবে, আমাকে ইয়া করতে হবে। এর ভিতরে থাকলে কি করবে, সে এটা ইয়েস হবে, তাই না? এই ইয়েটা কি করবে, এই মার্কটা যদি আপনার এটার ভিতরে থাকে তাহলে কি হবে, ইয়েস হবে, নাহলে কিন্তু ইয়েস হবে না। ইয়েস না হলে কি হবে, এখানে চলে যাবে। আমরা তো জানি, তাই না? এফএস ল্যাডারের কাজ তো জানি যে এইটা চেক করবে, তারপর এটা চেক করবে, তারপর এটা চেক করবে, তারপর চলে যাবে, তাই না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে অনেক কঠিন কঠিন জিনিস বলে ফেলছে। সরি, কোথায় 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 কোথায়, কত নম্বর লাইন? 15 নম্বর লাইনে, 12 নম্বর লাইনে, কোথায়? এটা 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 হ্যাশ করে দেখলেন? আচ্ছা আচ্ছা, মাইনাস, আচ্ছা ওকে, এটা এটা আচ্ছা, এটা দিস ইজ দ্য স্টার্ট, এটা এন্ডিং, ঠিক আছে। এটা এন্ডিং নির্দেশ করে। আমি মানে এত এক্স্যাক্টলি এখন বলতে পারবো না, আমরা আরেকটা ক্লাসে এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। অ্যাডভান্স ক্লাসে, মানে ক্লাসটা দেখে 6 নম্বর ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। আপনারা এটা মনে রাখেন যে এটা এরকমই কিছু একটা, ঠিক আছে, আপাতত এটা যথেষ্ট। মানে আমি আসলে একটু জটিল করতে একটু বেশি রকম অ্যাডভান্সে চলে গেছি। আপনাদের জন্য অনেকের মনে হতে পারে যে এটা অনেক জটিল হয়ে গেছে। যদি এরকম মনে হয় তাও সমস্যা নেই, আমরা সামনের দিকের ক্লাসগুলোতে এটা বুঝে নিব, সমস্যা নেই, ঠিক আছে। আপাতত এটাই। আপনার কারো বুঝতে সমস্যা হয়েছে কি, আসলে বুঝতে সমস্যা হয়েছে? যারা নতুন আছে তাদেরকে সমস্যা হয়েছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা মানে এতে গেলাম। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, অ্যাকশনের এটা বুঝে নেয় না। আচ্ছা আমি লিখলাম যে মার্ক ডট পিএইচপি, ঠিক আছে। এখানে লিখলাম যে অ্যাকশনের জায়গায় লিখলাম কি মার্ক সাবমিট এই ডট পিএইচপি, এর নামে কি পিএইচপি ফাইলটা আছে, তাই না? এখন আমি যদি এটা ইয়া করি, ধরেন যে এটা এটা কি হচ্ছে, এখানে কি কোনো আগের ছিল কি একটা হ্যাশ চিহ্ন ছিল, তাই না? এখন কিন্তু হ্যাশ চিহ্ন নাই। বাট কারণটা হচ্ছে কি, এটা আমি কি করছি, ওখানে অ্যাকশন বলে দিছি যে এই ফাইলটাকে অ্যাকশন করো, এই ফাইলটাতে তুমি সাবমিশন করো, এই ফাইলটাতে তুমি কাজটা করো। ওটা নাই, ওটা নিয়ে চিন্তা করতেছি না। হ্যাঁ, পেজ দেখাবো না, এই জন্য আমাকে সেভ দিচ্ছি, অন্য কিছু না। ক্লিয়ার না? ক্লিয়ার? ওইটা আর কি, মানে এই জায়গাটায় আমি জাস্ট এটা না দিয়ে, যেহেতু এত বড় ফাইল নেম লেখাটা কষ্টকর, তাই আমরা কি করি এরকম হ্যাশ সাইন দিয়ে দিই, বলে যে ওকে ঠিক আছে, এই সাবমিশনটা এখানেই ঘটবে। ক্লিয়ার? হ্যাঁ, ফাঁকা রাখলে সমস্যা করে, দেখি ফাঁকা রাখলে সমস্যা করে কিনা। করবে, কারণ হচ্ছে কোথায় যাবে, সে তো খুঁজে পাবে না কিছুই, সে বলবে যে আমি না, তারপরও নিচ্ছে না, অনেক সময় নেয়, বাট এটা উচিত না। হ্যাঁ, না না, পিএসপি তো এটা আগের ফাইলটা।
আগের ফাইলটা দেখেন, আপনি খেয়াল করেন এটাতে আমরা আছি তাই না, এই ফাইলটাতে আছি, এই ফাইলটা থেকে কোথায় যাবে সেটা বলা নাই কিন্তু। তাহলে বলা না থাকার কারণে সে কি করতেছে, মানে সেলফকে যাচ্ছে, বাট এটা হচ্ছে যে এক্সেপশন কেসে যখন কি করে, ঠিক আছে সাবমিট তো করছেই, ঠিক আছে সেলফ ফাইলে দিয়ে দিই, এটা করে। আমাদের উচিত হচ্ছে যে এই জায়গাটায় লিখে দেওয়া যে ওকে সেলফ লেখা অথবা ফাইল নেমটা লিখে দেওয়া, ঠিক আছে বুঝতে পারছেন নিশ্চয়ই। ওকে, আমরা আপনারা এখানে আমরা লাস্ট ক্লাসে এটা দেখব। মনে রাখবেন যে ফর্ম ভ্যালিডেশন, ফর্মটা কিভাবে ভ্যালিডেট করতে হয়। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেট করা যায়, আরটা হচ্ছে যে আপনি পিএইচপি তে ভ্যালিডেট করতে হয়, কিভাবে করা যায়, এবং ওটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে। আপাতত আমরা মানে টুকটাক জিনিসগুলো শিখে ফেলি। ওকে, তো আমরা ইফেজ শেষ করছি আজকে। এখন আমরা আরেকটা কাজ করি, যে ইফেজ তো হলো, আমরা একটা সুইচ নিয়ে একটু কাজটা করি। সুইচের কাজটা বেশি কঠিন না, এটা বেশি যে ইউজ হয় তাও না, বাট জেনে রাখাটা ভালো। ধরেন আপনাকে একটা কোড দিল, যে বললো যে এই কোডটাকে তুমি মডিফাই করে আমার মতো করে একটা জিনিস তৈরি করে দাও। এখন আপনি সুইচ স্টেটমেন্ট দেখে ভয় পেয়ে, আল্লাহ এটা আবার কি জিনিস, সুইচ তো ইলেকট্রিক্যাল সুইচ হয়, এয়ার সুইচ হয়, কনভার্টার হয়, এই মানে আপনি মনে করলেন যে এটা অনেক কিছু। আসলে অনেক কিছু না, লজিক্যালি একটা জিনিস, জাস্ট তারা তাদের প্রয়োজনে, মানে প্রোগ্রামারদের প্রয়োজনে এটা ইউজ করা হয়। তো আমরা এটা দেখবো যে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সুইচ স্টেটমেন্টে যেটা থাকতে হয়, প্রথম হচ্ছে যে যেই প্যারামিটার নিয়ে আমরা কাজ করবো সেটাকে রাখতে। যেমন এখানে মার্ক নিয়ে কাজ করছি, তাহলে আমরা এখানে মার্ক দিয়ে দিই, মার্ক, ঠিক আছে। আমরা সেমটাই করব, যে এখানে ব্র্যাকেট দিলাম। এখন আসেন কেস বলতে হয়, ঠিক আছে। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা কেস বলবো কিভাবে, বলা হচ্ছে স্কোপ নাই আমাদের, তাই না? কথা বুঝতে পারছেন না, বুঝেন নাই? যে বলতে হবে, কেস বলতে হবে, যেমন দরকার 1 যদি হয় তাহলে এটা হবে, 2 যদি হয় এটা হবে, 3 যদি হয় এটা হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু মানে এটা একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ধরেন যে এরকম লেটারের মান ধরেন এ, ওকে, বা বললাম যে এ প্লাস, আমি উল্টা ভাবে দিই। হ্যাঁ, তাহলে কেস এ প্লাস echo mark is between 80 and 100, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই? আচ্ছা, এলস, সরি এলস না, এখানে দিতে হবে ব্রেক। ব্রেক না দিলে কি হয় পরে দেখাচ্ছি আমি, মানে আমি জাস্ট এটা করে নিই, তারপরে আমি এটা করবো। জাস্ট এটা আমি কপি করি। হ্যাঁ, কন্ট্রোল ডি কপি করে ফেললাম। এ হলে কি হবে 75 টু, বুঝতে পারার সমস্যা হচ্ছে এইচি, তাই না? মানে জাস্ট আমি চেঞ্জ করতেছি, অন্য কিছু করতেছি না কিন্তু। এ মাইনাস, তাই না? কত মার্কের পরিমাণ কত? 75 টু, সরি 70 টু 75, তারপর বি প্লাস মার্কের পরিমাণ কত, আমি জাস্ট শেষ করে দিব। 70 টু 74, বুঝতে পারছেন না, বুঝেন নাই? বি 70 টু, সরি এটা কত ভুল করছি না, 65 টু 70, তাই না? এভাবে করে আপনি পুরোটুকু করতে পারেন। আচ্ছা, আমি পুরোটা করতে চাচ্ছি না, কেস এটা আমরা ডিফল্ট করে দিই। হ্যাঁ, এলস এর যে কাজটা সেটা ডিফল্টের মাধ্যমে আমরা করতে পারি। ডিফল্ট একটা ভ্যালু দিলাম, মার্কের পরিমাণ যে 60 হবে, এটা না, ধরেন যে এখানে দিলাম 0 টু 60, 0 and 60, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ব্রেকটা লাস্টে পড়বে না, ঠিক আছে? ব্রেকটা লাস্টে দরকার নেই, কারণ অটোমেটিকলি সে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ব্রেকের কাজ কি? ব্রেকের কাজ হচ্ছে যে আপনার জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, যে ওকে জিনিসটা এখানে অবশ্যই লেটার হতে হবে, যে ব্রেক। আচ্ছা, আমরা বুঝাই দিই, তারপর আমি আগে প্রোগ্রামটা রান করে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে ইন্ডেক্সে, না মনে আছে তো নাকি? ইন্ডেক্সে
ইনভ্যালিড মার্ক বিটুইন 100 and 2 আচ্ছা আচ্ছা ওকে এই যে এখানে আমি দিছি এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই আমি একটু ঠিক আছে ওকে মার্ক ইজ বিটুইন 80 থেকে 100 কেন এ প্লাস বলছে আচ্ছা যদি বলি যে এটার মান হচ্ছে বি তাহলে কি করবে 65 থেকে 60 কিভাবে আসলো আমরা বলছি বি লেটারের মান কত বি তাহলে এখানে গেলাম লেটার গ্রেড লেটার কি হ্যাঁ গ্রেড লেটারটা বি তাহলে সে কি করবে সুইচ করে কোথায় যাবে এই যে বি এর সাথে কেস মিলে গেছে এখানে ডিরেক্ট চলে যাবে এগুলো চেকই করবে না এগুলো নিয়ে টেনশনই করবে না ঠিক আছে ওগুলা দেখবে যে বি মিলতেছে না এখানে মিলে গেছে তাহলে কি করবে সে এইটা দিয়ে দিবে 65 থেকে 60 কথা ক্লিয়ার না ক্লিয়ার বুঝতে পারছেন না বুঝেন নাই আচ্ছা তাহলে এখন আমি যদি মনে করেন না আমি দিলাম সি তাহলে কি করবে ডিফল্ট যেটা সেটা বলে দিবে ক্লিয়ার বুঝতে সমস্যা হচ্ছে এটা বুঝতে সমস্যা হচ্ছে না গুড আচ্ছা এখানে যদি আমি ব্রেক না দিতাম তাহলে কি ঘটতো ধরেন যে এ প্লাস একটা মান সরি এ একটা মার্ক এ পাওয়া একটা মার্ক ব্রেক দিলাম না কেজের পরে ব্রেকটা দিলাম না তাহলে কি করবে সে এটাও নিবে এটাও নিবে ক্লিয়ার আচ্ছা দেখাচ্ছি আমি ধরেন যে 70 এটার মান হচ্ছে এ কেজ এ এর একটা মান আমি ইয়ে করলাম দেখেন দুইবার আসছে আউটপুটটা কয়বার আসছে দুইবার কারণ কি এখানে আমি ব্রেক দেই না বের হয়ে যায় না তাহলে সে এই কেসটা সবার ক্ষেত্রে সত্য এটার ক্ষেত্রে সত্য এটার ক্ষেত্রে সত্য এখানে যখন ব্রেক পাইছে তখন কি হয়েছে অফ হয়ে গেছে ব্রেক মানে বের হয়ে যেতে হবে আমার ঠিক আছে কন্ডিশন থেকে কি করতে হবে বের হয়ে যেতে হবে কথা বুঝতে পারছেন নিশ্চয়ই ওকে এখন আসলে আমরা যদি করতে চাই এটা তো গেল আমরা বুঝতে ক্লিয়ার না হলে কিন্তু আমাকে বলতে হবে ঠিক আছে এই জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হওয়া দরকার ওকে এখন আসেন আমরা যেটা করতে চাই সেটাতে আসি এই যে গ্রেডিং সিস্টেমটা আমরা করছি তাই না এই গ্রেডিং সিস্টেমটাকে আমরা কেজ এর মাধ্যমে করব এখন কেজ এর মাধ্যমে করার জন্য তো আমাদের একটা লেটার থাকবে তাই না আমি যদি মার্ক বলি যে 65 66 হলে কি করব বের করার কোনো উপায় আছে আচ্ছা আপনাদের কাছে কোনো উপায় আছে কোনো উপায় সরি ইফ এলস দিয়ে না আমি সুইচ দিয়ে করতে চাই বুঝতে পারছেন না রেঞ্জ অফ মার্ক বলবো আমি রেঞ্জ অফ মার্ক তাই না আমরা বলতেছিলাম এর আগে যে না মার্কগুলো বলে দিচ্ছিলাম যে এখানে সাবমিট যেটাই করি না কেন আমরা ইয়ে করতেছি আমরা সাবমিট দেখাইছি যে কিভাবে এটাকে ডাইনামিকলি করলাম তাই না আমি যেটাই দিই সেটাই কি করতে সাবমিট করলেই সে কি করে ওখানে বলে দেয় বাট এখানে ফিক্স করে দিচ্ছি ডাইনামিকলি দিচ্ছি না আমি কি করতেছি ফিক্স করে দিচ্ছি এটার মান 90 ধরেন তাহলে আমি কি করতেছে সে কন্ডিশন চেক করতেছে ওকে এইটাতে পড়ে না ঠিক আছে এটাতে পড়ছে তাহলে কি হচ্ছে এটার মান কত এ প্লাস কিন্তু কেজের ক্ষেত্রে কি করতে হবে আমাকে এইরকম করতে হবে তাই না কেজের ক্ষেত্রে 90 কে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি এখানে যার কারণে মনে হবে যে কেজ এ ইজ রাইট কথা ক্লিয়ার তাহলে আমরা কি করব এখানে যে মার্কটাকে 5 দিয়ে ভাগতে আমাদের ডিফারেন্সটা কত করে ডিফারেন্স কত করে এখানে 5 না দেখতে পাচ্ছেন তো না তাহলে আমি যদি 5 দিয়ে ভাগ করে ফেলি ধরেন 80 কে 5 দিয়ে ভাগ করে কত পাবো 5 16 80 তাহলে 16 17 18 19 20 এরা হচ্ছে কি এ প্লাস তাই বলতে পারি না ক্লিয়ার না ক্লিয়ার ওকে গুড কারো বুঝতে সমস্যা আছে আচ্ছা গুড এখন হচ্ছে মার্ক আবার মানটা একটু মানে যেহেতু ওখানে আবার যায় চেঞ্জ করতে চাচ্ছি না এই জন্য কি এখানে নিয়ে নিচ্ছি মার্কের মানটা ধরেন যে 90 ধরলাম বা 97 তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে ইকো করি একটু দেখাই আপনাকে তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে মার্কটাকে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে কি পাই 19.4 আমার দরকার একটা ফিক্সড নাম্বার তাই না আমার দরকার একটা ফিক্সড নাম্বার এটা সি প্রোগ্রামিং এর মতো না যে ইন্টিজার টাইপের ভ্যালু ইন্টিজারের ভিতরে ঢুকে যাবে তাহলে আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে যে এটাকে ইন্টিজার করে ফেলা তাকে বলে দিব যে তুমি আসছো ফ্লোট বাট আমার দরকার হচ্ছে ইন্টিজার তাহলে আমি কাস্টিং করে নিব তাই বলে কাস্টিং ঠিক আছে না হচ্ছে না দাঁড়ান ওয়েট আমি একটু দেখে নিই PHP
integer cast. একটু ডিরেক্ট বলে ফেলি, হ্যাঁ, integer float to integer cast, float to integer teacher box cast. এটা তো ঠিকই তো আছে, তো এটা তো হওয়ার কথা, আমি তো তাই দিছি, তাই না? দেখতেছি এটা কেন হচ্ছে না। আচ্ছা, এটা একটু আমি নিয়ে করবো। ওকে, ওখানে একটা প্রবলেম ছিল যে ওই কাস্টিংটা হচ্ছিল না, মানে ডিরেক্ট অপারেশন চালালে সে কাস্টিং করতে পারতেছিল না, ঠিক আছে? এই জন্য আমি একটু মানে ভ্যালুটা, একটা ভ্যালের ভিতরে একটা ভ্যালুটা নিয়ে নিছি আমি, ঠিক আছে? মানটা নিয়ে আমি এখানে কি করছি, ইকো করছি, এখন আর সমস্যা করতেছে না। ক্লিয়ার? তো এখন আর, হ্যাঁ হ্যাঁ, ভ্যাল, হ্যাঁ, কি বুঝিনি। হ্যাঁ, এখানে কল করলাম, জাস্ট আমি ইন্টিজার ভ্যালুটা হিসেবে কল করলাম, তাই এই জন্য এটা চলে আসছে, ঠিক আছে? কাস্টিং করলাম আর কি। তো এটাকে কাস্ট করা মানে একটা চেঞ্জ করা, যে একটা ভ্যালু আছে সেই ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে নিয়ে যাওয়া, এটা বলে কাস্টিং, ঠিক আছে? ওকে, তো আমরা আমাদের যদি মানে এটা দরকার হয় তাহলে আমরা এখন কি করতে পারি, ইজিলি আমরা এটাকে করতে পারবো। হ্যাঁ, জাস্ট এটা নিয়ে আমাদের কাজটা করতে হবে, এটা নিয়ে আমরা কাজটা করতে পারি, সেটা দেখি। সুইচ, কেস কত, 20, 19, কত, 18, ঠিক আছে? কত, 580 না, আমরা আর একটু যাবো, 17, 16, ইকো করবো যে মানটা কি এ প্লাস, তাই না? বুঝতে পারছেন না, বুঝেন নেই? এবং ব্রেক দিয়ে দিব, আর ডিফল্ট আমি লিখে রাখি আপাতত, জাস্ট আমার বোঝার জন্য আর কি আমি এটা করতেছি। ডিফল্ট বানানো ভুল করছি, এই জন্য কিবোর্ডটা হয়নি। ইকো এফ, ক্লিয়ার? ওকে, তাহলে মানটা হচ্ছে 97 এবং আমরা দেখি আসলে এই প্লাস আসে কিনা। ক্লিয়ার? তাহলে তো আমাদের হয়ে গেল, আমরা সেটাই চিন্তা করতেছি। হ্যাঁ, এই প্লাস চলে আসছে, তাই না? আসছে, তাহলে আমি অন্য অন্য ক্ষেত্রে কি করতে পারবো না? তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে এখন যদি বলি যে আমরা এর জন্য কি করতে হবে, এর জন্য কি করতে হবে বলেন তো? এর জন্য কত, এর জন্য কত, 5 15 75, তাহলে কেস লিখবো কি এ, এটা লিখবো, দেখেন লিখে দিই, কেস এ মান হচ্ছে কত, 15। ক্লিয়ার? কারো বুঝতে সমস্যা আছে? এটা ইজি না? জাস্ট আপনাকে কি করতে হবে, একটু মাথা খাটাতে হবে, একটু মাথা খাটাতে হবে, অন্য কিছু করার দরকার নেই। ক্লিয়ার?
দেখেন আমি যদি মানটা এখন চেঞ্জ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 75 76 দিলাম এবং পেয়েছি, পাইছি না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে গুড। এত পর্যন্ত আমাদের বোঝা শেষ। ওকে, এখন আসুন আমরা মানে এটা কারো বুঝতে সমস্যা আছে কিনা? হ্যাঁ, এখন আসলে আমরা লুপে চলে যাবো। আজকে ক্লাসের মানে লুপ পার্টটা দেখে আমরা শেষ করে দেবো। একটা মানে আমি আসলে কি চাচ্ছি যে আপনাদের মানে একটা জিনিস ধরায় দিয়ে তারপর বিদায় দিতে। ধরায় দিয়ে বিদায় দিলে যেটা হবে, আপনি ওটা নিয়ে চেষ্টা করেন। আপনার হয়তো বা জানা আছে, বাট জানাটার গভীরতা কতটুকু সেটা আমার টেস্ট করা দরকার। আমার কথা বুঝতে পারছে কিনা? যদি আপনার গভীরতা বেশি হয়, এটা ভালো না খারাপ? যত জানবেন তত শিখবেন, তাহলে অবশ্যই ভালো, তাই না? তো ওই জন্য আমি আবার মাঝে মাঝে কি করতেছি, নিজেই টেস্ট করার জন্য কিছু এক্সেপশন ঢুকাচ্ছি। এক্সেপশন তো বুঝতে পারছেন, আমি বলছি ব্যতিক্রম, যে ঢুকাচ্ছি ইচ্ছা করি, দেখি না এটা কি হয়। এই জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? ওকে, বলছে তো ঠিক আছে, বুঝলামও ঠিক আছে, এটা যদি হয় তাহলে কি হবে? এটা যদি হয় তাহলে কি ঘটবে? আমি কেন এটা পাচ্ছি না? পাওয়া তো উচিত ছিল। পরের দিন নিয়ে আসেন যে এটা আমি এরকম দিছিলাম, এটা কেন হয়নি, আমি কেন পারি না, কেন হয়নি? এই যে এটাতে কি হবে, আপনি শিখতে পারবেন, ঠিক কিনা? আর যদি আপনি মনে করেন যে আমি বললাম ঠিক আছে, খুব ভালো, খুব ভালো শিখছি আজকে, আজকে যে একটা ঘুম, কোনো সমস্যা নাই, আজকে তো অনেক ভালো শিক্ষা হয়ে গেছে। 7 দিন পর আবার আসলেন যে যে স্যার তো ভালো, অনেক ভালো, ঠিক আছে, কিন্তু আসলে লাভ কিছু হবে না। শিখার ব্যাপারটা এই জায়গাটায় বন্দী হয়ে যাবে। ক্লিয়ার তো নাকি? তো এই জন্য আপনারা নিজেরা চিন্তা করবেন যে এক্সেপশন ঢোকানোর জন্য এই কেসটাতে আচ্ছা আমি এটা কিভাবে হ্যান্ডেল করবো। যেমন আমি এখানে কিন্তু অনেক কিছু ঢুকাইছি ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, এটা করলে কি করবো হয়তো আমি জানি, কাছাকাছি জানি। যেমন এমটির কথাটা আমার খেয়াল ছিল, বাট আমি ভুলে গেছিলাম। উনি বললেন যে এমটি দেন, তাহলে হইতে পারে এই যে এটাকে আমি শিখলাম, তাই না? এটা উনি যদি নাই বলতেন তাহলে আমি শিখতে পারতাম মানে আলটিমেটলি কি মানে ইগনোরেন্স, সরি, অজানার ভিতরে আমার থেকে যেত, তাই না? ঠিক আছে, ওকে গুড। নেক্সট লুপে চলে যাই, আমরা লুপ দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, যারা প্রোগ্রামিং করেন তাদের জন্য মানে প্রোগ্রামিং লাইনে অন্য অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেন সেটাও, সরি সিপিপি দিয়ে কেন, পিএইচপি দিব, হ্যাঁ, তো এটাও খুব দরকার হয়, দরকার হবে, ঠিক আছে? এই জন্য আর কি মানে কারণটা বলতে পারেন আপনার শানিত হওয়া, যে ঠিক আছে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, বাট এই জিনিসগুলো অনেক ভালোভাবে জানি, সেটা দরকার। ক্লিয়ার? ওকে, ফর লুপ। তো ফর লুপের প্রথমেই আমরা যেটা বলে নিই সেটা হচ্ছে যে ফর লুপের 3টা স্টেপ। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আমরা যদি মানে এটাকে বের করে লিখি কি ফর লুপ, initialization condition and increment or decrement, ঠিক আছে? ওকে, এখন আসেন যে এই 3টা জিনিস আমাদের ইনিশিয়ালাইজেশন কি করে ইনিশিয়ালাইজ করবে, যে প্রাথমিক কাজটা সে করে ফেলবে, ঠিক আছে? তো আমরা যদি একটু যাই, ফর লুপ শুরু করলাম, যে আয়ের মান দিলাম, ধরেন যে আয়ের মান দিলাম 0 থেকে শুরু করে, আয়ের মান হচ্ছে, সরি এখানে অবশ্যই ডলার সাইন দিতে, ভেরিয়েবল সাইন দিতে হবে, ঠিক আছে? ভেরিয়েবল সাইন না দিলে সে কি করবে, সে বুঝতে পারবে না যে এটা ভেরিয়েবল। ক্লিয়ার? আমরা যেহেতু ভেরিয়েবল টাইপ নাই, সেইভাবে সে কি বুঝতে পারবে না এটা কি একটা ভেরিয়েবল। অবশ্যই আমাকে নয় বুঝবে নর্মাল ক্যারেক্টার, ক্যারেক্টার হিসেবে বসে থাকবে। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আচ্ছা, তো 100 পর্যন্ত ধরেন, আই পাঁচ ধরেন যে ইকো করতেছি আমরা, তাহলে আমরা কি করলাম এখানে 0 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত, 100 ছোট, তাহলে 0 থেকে 99 কতবার হবে এটা? আচ্ছা আমরা মানে ছোট করে দিই তাহলে ভালো হবে। 0 থেকে 4, 0 থেকে 4 এর ছোট, 0
1 2 3 কয়বার? 4 বার। 0 থেকে শুরু করলে 4 এর ছোট দিতে হবে। আর যদি আমি 1 থেকে শুরু করি তাহলে হচ্ছে যে দিতে হবে ইকুয়াল দিতে হবে, যে 1 2 3 4। কথা বুঝতে পারছে কিনা? তাহলে এই জিনিসটা অনেক সময় খেয়াল করা হয় না, আমরা একটু দেখে নিই যে এটা হয়েছে কিনা। এটার নাম হচ্ছে হলো লুপ নাকি লুপিং। লুপিং মানে কি? বারবার ঘোরা। এরর খেয়েছি, বুঝতে পারিনি, সরি। এই যে বলছিলাম সে বুঝতে পারবে না তো, আই প্লাস প্লাস মানে বুঝে না, সে বুঝে ডলার সান আই প্লাস প্লাস। ক্লিয়ার? সে মাইন্ড করে যদি আপনি নর্মাল ডলার সাইন না দিয়ে দেন, তখন সে তো চিন্তা করে কি ব্যাপার, এটা কই থেকে আসবে, টেস্ট টেস্ট কবার আসছে? 4 বার। ক্লিয়ার না? ক্লিয়ার? এটাকে বুঝতে সমস্যা আছে নাকি? আচ্ছা গুড। আচ্ছা এখানে আসেন, আমি একটু আর একটু ভালোভাবে বুঝাই দিই। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন প্রতিবারই চেক হবে। কন্ডিশন যদি ট্রু হয় দেন সে কি করবে? ঢুকবে, নইলে ঢুকবে না। আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এটা হবে সবার লাস্টে, টেস্ট প্রিন্ট করার পরে সে যাবে ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে। কথা ক্লিয়ার? এখন আপনি বলতে পারেন যে এটা আই প্লাস প্লাস দিলেন কেন? যদি আমি যদি এটা দিতাম তাহলে কি ভুল হতো? না, ভুল হতো না। ঠিক আছে, ক্লিয়ার? একই কথা। দেখেন 4টাই আসছে, বেশি আসে নাই। আমরা যদি চাইতাম যে ঠিক আছে এখানে আই এর ভ্যালুটা প্রিন্ট করতে, তাহলে কি করতে হইতো? এখানে লিখতাম আই, দেখেন আই এর ভ্যালু কত কত করে যাচ্ছে সেটা দেখা যাবে। 1 2 3 4। ক্লিয়ার? এটার মানে এটা না যে প্লাস প্লাস দিচ্ছি মানে কি আয়ের মান 1 বেড়ে যাবে, 1 থেকে 2 হয়ে যাবে, না। একই কথা। কারণটা হচ্ছে কি স্টেটমেন্টটা শেষ হওয়ার পরে সে কোথায় যাচ্ছে? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টে যাচ্ছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন না বুঝেন নাই? কেউ যদি না বুঝেন আবার জিজ্ঞাসা করতে পারেন যে এটা আসলে মানে ক্লিয়ার না। এখন ধরেন 100 পর্যন্ত দিলাম আমি, তাহলে কি ঘটবে? 100 বুঝছে? ক্লিয়ার তো নাকি? আচ্ছা গুড। তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে যে বিভিন্ন লজিক দিয়ে মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো প্রোগ্রামের মাধ্যমে সলভ করে। তাতে কি হয়? আমাদের ব্রেনটা শার্প হয়। আমি কথা বুঝতে পারছি কিনা? যে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো সেগুলোকে আমরা প্রোগ্রামের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। তাতে কি হবে? এর একটা থিওরেম, কোনো একটা আমরা প্রোগ্রাম কম্পিউটারকে কাজে লাগাচ্ছি, কম্পিউটারকে বোঝাতে চেষ্টা করতেছে, কম্পিউটার এই থিওরেমটাকে ট্রু বলতেছে। তো আমরা কোড করতে জানতেছি যে ওকে এই থিওরেমটা কাজ করতেছে আমাদের এখানে। ক্লিয়ার? তো ওই জন্য আমরা মানে যেটা করি সবচেয়ে মানে প্রাথমিক ইয়াতেই যখন আপনার এই ধরনের কোনো প্রোগ্রামিং কন্টেস্ট আসে তখন হচ্ছে আমরা এফএস এর পরে ফর লুপ দেওয়ার পরে কি করি? প্রাইম চাই। কি করা? প্রাইম নাম্বার। আমরা এটা করে থাকি। প্রাইম নাম্বারটা কি? যে কোনো একটা নাম্বার, যে নাম্বারটা কি 1 এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা কি প্রাইম নাম্বার। তাহলে আমরা মানে এই লজিকটাকে ইউজ করি এবং বোঝার চেষ্টা করি এটা প্রাইম কি প্রাইম না। ক্লিয়ার? এবং এটা ফর লুপ দিয়ে করলে আমাদের কি হবে? অনেক ইজি হয়ে যাবে এবং আমাদের লজিকটা ক্লিয়ার হবে। তাহলে আমরা এখন একটা নাম্বার দিই, নাম্বার n, সরি n ইকুয়াল টু ধরলাম 99। ওকে, আচ্ছা n এর মান 99। এখন কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে শুরু করব। কত দিয়ে শুরু করব? 2। এবং এই মানটা হবে অবশ্যই অবশ্যই n এর থেকে ছোট এবং n এর থেকে ছোট। ঠিক আছে? আমি যদি ধরি এটার মান যদি ধরি 7, 7কে কত দিয়ে ভাগ দিতে হবে? 2 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে। 7 দিয়ে ভাগ দিব না, 7 দিয়ে ভাগ দিলে তো আবার মিলে যাবে। তাহলে কি করবো? এতটুক পর্যন্ত। ঠিক আছে? এই মানটাকে আমরা কি করবো এখন? ইফ যদি সরি ইফ কন্ডিশন, এই যে আমাদের মানে কন্ডিশন চলে আসছে, ইফ যদি এটা মিলে যায়। মিলে যাবে কখন? যখন হচ্ছে যে ভাগশেষ 0 হবে। কত হবে? 0। তাহলে আমরা ধরি যে n ভাগশেষ দিচ্ছি i ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কি করি আমরা? যে মানটা এটা ধরেন যে আমাদের ইউজ করার জন্য আমরা একটা ফ্ল্যাগ, একটা ভেরিয়েবল রাখি। যদি মিলে যায় ফ্ল্যাগ মান হচ্ছে 0। আচ্ছা আমরা একটু করি, আমরা মানে ইউজ করবো তো এটা একটু অন্য একটা কাজে ইউজ করবো, এই জন্য আর কি মানে প্রোগ্রামটা ওভাবে করতেছি যাতে করে ইয়া হয়। হ্যাঁ, আচ্ছা ফ্ল্যাগের মান 0, এখানে সরি এখানে হচ্ছে 1। আচ্ছা 1 ধরি, মানে প্রতিটা নাম্বারকে আমি ধরে নিচ্ছি
ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা, এটা জাস্ট একটা চিহ্ন। কি চিহ্ন? চিহ্নটা কিসের? যে প্রতিটা নাম্বার এন্ড একটা নাম্বার, এটা ধরে নিচ্ছি কি তে সে হচ্ছে কি প্রাইম। এখন আমরা যখনই এটাকে নন প্রাইম প্রমাণ করতে পারবো তখন কি করবো? জিরো করে দেবো। ফ্ল্যাগের মান কত করে দেবো? জিরো। তাহলে আমরা এখন কি করবো? ব্রেক দিব। ব্রেক দিব মানে কি বের হয়ে যায় লুপ থেকে। কি করব? আর চেক করা দরকার নাই। ধরেন যে 9 3 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে কি 4 এর জন্য চেক করা দরকার আছে? নো নিড, তাই না? 3 দিয়ে 9 কি করছে? 3 দিয়ে ভাগ গেছে, তাহলে কি আমার 4 দিয়ে চেক করা দরকার নাই? ঠিক না? হ্যাঁ, 2 দিয়ে চেক করা দরকার আছে। হ্যাঁ, 2 থেকে শুরু করব, 3 পর্যন্ত গেলাম, হয়ে গেল। ধরেন যে এটা মান হচ্ছে হলো 49, তাহলে কত পর্যন্ত চেক করতে? 2 3 5, আচ্ছা 2 3 4 মানে 7 পর্যন্ত। 7 পর্যন্ত গেলে তারপর আর চেক করার দরকার নেই। 7 8 এর পরের থেকে চেক করার কোনো দরকার নেই, তাই না? তাহলে আমরা কি করবো? আমার কমপ্লেক্সিটি কমে যাবে, তাই না? আমাদের প্রোগ্রামটা কম রান, মানে কম সময় আমাদের আউটপুটটা দিবে, তাই না? বুঝতে পারছেন না? বুঝেন নাই? তো এই জন্য আমরা ব্রেক করবো। ব্রেক করলে কি হবে? এখান থেকে বের হয়ে যাব। কথা ক্লিয়ার? ফল লুপ থেকে কি করবো? বের হয়ে যাব। তাহলে এখন আসেন যে ফল লুপ থেকে বের হয়ে গেলাম, মানে ফল লুপে চাপ দিলাম, এখানে এই যেখানে আসলাম। তাহলে ইফ flag equal to 0, or sorry, equal to 1, echo n is prime, else যে আমরা দেখব, আমরা কিন্তু এই লুপিং এর এটা প্রাইম নাম্বার এটা আমরা পরে ইউজ করে নেব, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা লুপ শেষ করে ফাংশনে চলে যাব, তখন আবার আগামী ক্লাসে আবার এটা ইউজ করব। ক্লিয়ার না? ক্লিয়ার না? তখন আমাদের জন্য কোড বেশি করতে হবে না। কোড কি করবো? আমাদের কোড আগের কোডটা ইউজ করতে পারবো। রিইউজ, কি বলে? রিইউজ, যে আবার ইউজ করা। ওকে, তো সেভেন ইজ প্রাইম, স্পেস দিতে হবে মাঝখানে, ঠিক আছে? তাহলে এখন ধরেন যে আমি বললাম যে 113, তাহলে কি হবে? এটা প্রাইম। ধরেন যে 51 তো প্রাইম না। 317 কত? 51, তাই না? দেখি এটা কি বলে, প্রাইম কিনা বলে কিনা। নট প্রাইম। ক্লিয়ার? ঠিক আছে না? ঠিক নাই? আচ্ছা, এখানে একটু লজিকটা স্ট্রং করি আমরা। লজিকটা স্ট্রং করার উপায় হচ্ছে কি, এখানে আমরা 2 পর্যন্ত ভাগ 2 দিয়ে দিই, যে হচ্ছে যে মানটা অর্ধেক। ধরেন যে আমরা 8 বা ধরেন এভাবে যে 9 না, আর 2 এতে যায়, বড়টাতে যায়, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। 3 7 21, আচ্ছা 49 দেবে, 49। তাহলে 49 কে অর্ধেক পর্যন্ত চেক করবো, এর বেশি চেক করা দরকার নেই। কোন সংখ্যা ধরেন যে 8, 4 এর বেশি দিয়ে ভাগ হওয়ার কোনো সুযোগ আছে? 8 কে কি 4 এর বেশি দিয়ে ভাগ করার কোনো সুযোগ আছে? নাই, কারণ 4 দুগুণে 8, তারপর আর ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? 11 কে আমি সর্বোচ্চ কত পর্যন্ত চেক করতে পারি? 5 পর্যন্ত। 6 দিয়ে করলে যাবে না, 7 দিয়ে করলে যাবে না, ডেফিনেটলি শিওর, তাই না? তাহলে কষ্ট করার দরকার নাই, ঠিক কিনা? তাহলে আমি অর্ধেক কমায় ফেললাম। বুঝতে পারছি না? বুঝতে পারি নাই? 11 হলে 11 কি করতেছে? 5-এর অর্ধেকে চলে গেলাম। তাহলে আমার কি করবো? মানে প্রোগ্রামটা কম সময় রান হচ্ছে, তাই না? কম সময় করতে পারতেছে। ওকে, এটা বুঝতে করার সমস্যা নাই তো, না? আচ্ছা, গুড। আচ্ছা, এখন আসেন, যদি এরকম হয় যে ভালো, যে আয়ের মান এখন জোর যে সংখ্যাগুলো সেগুলোতে বাদ দিয়ে দিই। কি করি? জোর যে সংখ্যাগুলো ওগুলাতে 2 দিয়ে যদি ভাগ টেস্ট করে ফেলি, তাহলে কি দরকার আছে অন্যগুলোতে টেস্ট করার? ও কথা বুঝতে পারছি না? বুঝতে পারেনি? যদি 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে 4 দিয়ে যাবে না। যদি 2 দিয়ে যায় তাহলে 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, মানে দিয়ে যাবে, তাই না? যে সংখ্যা 4 দিয়ে ভাগ যায় সে সংখ্যা অবশ্যই 2 দিয়ে ভাগ যাওয়ার কথা, তাই না? তাহলে আমরা এইটাও কমায় ফেলি, তাহলে আমার পরিমাণটা অনেক কমে যাচ্ছে না? কিছু নাম্বার স্পেসিফিক হয়ে যাচ্ছে না? কথা বুঝতে পারছে কিনা? বুঝতে পারিনি? তাহলে এই জিনিসটাই আমাদের করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? ইফ যে আই এর মান
যদি 2 দিয়ে সরি i এর মান যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে কি করব যদি ভাগ যায় i এর মান নট n এর মান কিসের মান তাহলে কি করব কন্টিনিউ কন্টিনিউ মানে কি চলতে থাকা ব্রেক করলে বের হয়ে যাব কন্টিনিউ করলে আবার প্রথমে চলে আসব i এর মান এই যে এই জায়গায় চলে আসব ঠিক আছে এখানে এসে কি করব i এর মান বাড়ায় ফেলব কথা বুঝাতে পারলাম তো লুপটা কি হবে এখান থেকে কন্টিনিউ চলে আসবে এই কাজটা করার দরকার নেই তার 2 দিয়ে হ্যাঁ এখন আসে এক্সেপশন হচ্ছে কি যদি 2 দিয়ে ভাগ যায় তাই না i n যদি 2 দিয়ে ভাগ দেয় তখন কি করবে ধরেন যে আমি এই ক্ষেত্রে আমি ধরলাম যে দিলাম ঠিক আছে ধরলাম মানটা দিলাম কত 4 সে কি দেখাবে এখানে বলেন তো প্রাইম দেখাচ্ছে 4 তো প্রাইম না আমি যদি 2 দিয়ে ভাগ দেওয়াটা বাদ দিতে যাই কি করছি সমস্যাটা করছি এখন আমি যেটা করব যে এটাকে অর এন্ড করে দিব অথবা আপনি যদি এভাবে লিখতে চান কোনো সমস্যা নেই এন্ড যে মানটা সরি n is not sorry আমি ভুল করতেছি সরি n2 not equal sorry percentage 2 not equal to 0 যদি 2 দিয়ে ভাগ না যায় তাহলে কন্টিনিউ করবা নাকি বলেছে আমি লজিক্যালি রং মনে আছে একটু দেখে নিই n এর মান কত ধরেন যে 4 তাহলে n এর মান 4 যদি 2 দিয়ে ভাগ যায় যদি এটা তো যাওয়ার দরকার নেই তাই না 2 দিয়ে ভাগ দেওয়ার পর এটা যাওয়ার দরকার আছে ডিরেক্ট এখানে চলে যাও প্লাগের মান 0 করে তো চলে আসো তাই না তাহলে এটা কি ফলস হয়ে গেল না যদি ভাগ যায় তাহলে কি হবে ফলস হয়ে যাবে না এটা তাহলে এখানে ঢুকবে না ঠিক কিনা এখানে কি সে ঢুকবে না কিন্তু আমি যদি মনে করেন যে এটা দিলাম 6 কি 2 দিয়ে ভাগ যায় যায় তাহলে এটা ফলস তাহলে এখানে চলে আসবে এখানে যে 2 দিয়ে ভাগ দিয়ে কি করবে সে মানে ইয়া করে দিবে তাই না ফ্ল্যাগ উঠায় দিবে বলবে যে ঠিক আছে ব্রেক কথা ক্লিয়ার না ক্লিয়ার তাহলে আমি কি করলাম নট দিলাম আচ্ছা আমি দেখি এখন নট প্রাইম দেখায় কিনা নট পাইনি আমারটা এটা হবে নাকি ভুল হয়েছে আমার এখানে ভুল হচ্ছে মনে হয় আমি দেখে দিচ্ছি ভুল হচ্ছে ওকে এখানে ইফ ইজ কন্ডিশনে ঢুকাইতে হবে ভুল হয়েছে এটা বুঝছি এখানে দিয়ে দিব আমরা 3 দিয়ে শুরু করব তাতে আমাদের এটা কমে যাবে আর এখানে আমরা যেটা করব i এর মান i equal to i plus 2 তাহলে কত করে পারবে 3 এর পরে হ্যাঁ 5 হবে তারপর কত হবে বুঝতে পারছেন না বুঝেন নাই তাহলে কি আমি জোরগুলোকে বাদ দিয়ে দিলাম আমার এইভাবে ওইভাবে করার দরকার নেই এইভাবে করার কোনো দরকার নেই ঠিক আছে আমি কি করলাম জোরগুলা কি করলাম বাদ দিয়ে দিলাম এখন আসেন বলতে পারেন যে ওকে যদি এটা 2 দিয়ে হয় তখন কি করবেন এই জন্য আমি এখানে কি করলাম যে একটা কন্ডিশন রেখে দিলাম ইফ n এর মান এটা এই কন্ডিশনটা আমরা আগেই বলে দিই এই কন্ডিশনে কি করি আগেই বলে দিই ইফ তাহলে লুপেই ঢোকার দরকার নেই ঠিক আছে আমার তাহলে আরো কম কষ্ট করতে হলো n এর মান কি করলাম 0 যদি হয় তাহলে তুমি কি করবা যে মানে ফ্ল্যাগের মান 0 করে দিবে ফ্ল্যাগের মান কি করবা 0 করবা আর এলস এ এটা ঢুকাই দিলাম এলস এ ফর লুপে ঢুকাই দিলাম বুঝতেছেন না এখানে আমি কি করলাম এলস এ জিনিসটা ঢুকাই দিলাম তাহলে কি করলাম ফ্ল্যাগের মান যখন 0 দিয়া গেল তখন ডিরেক্ট আমি বলে দিতে পারতেছি তুমি চলে যাও এখানে বলে দাও যে এটা নট প্রাইম তাই না আর যখনই 2 দিয়ে ভাগ যাচ্ছে না তখনই আমি চলে যাচ্ছি যে ওকে তাহলে 3 দিয়ে যায় কিনা 5 দিয়ে যায় কিনা 7 দিয়ে যায় কিনা জোরগুলো সবগুলো স্কিপ করে ফেললাম দরকার নেই আমার চেক করার তাই না এটা রিডান্ডেন্ট হয়ে যায় রিডান্ডেন্ট তো বুঝেন না মানে
অতিরিক্ত হয়ে যাচ্ছে, একটার অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে, তাই না? দুইয়ের জন্য যদি হয় তাহলে চারের জন্য হবে না, দুই যদি মিলে না, সরি, দুইয়ের জন্য যদি হয়ে যায় তাহলে চারের জন্য হবে, আটের জন্য হতে পারে, আটের জন্য যদি হয় তাহলে দুইয়ের জন্য হবে, তাই না? ওই জন্য আমরা কি করলাম, দুইটাকে ইয়ে করলাম। কথা বুঝতে পারছেন না, বুঝেন না এটা? এখন দেখেন দেখাচ্ছি কিনা। নট প্রাইম। ক্লিয়ার না? ক্লিয়ার? হুম, এটা বুঝতে পারছেন তো নাকি? এখন ধরেন যে আমি বললাম 44, দেখেন কম সময় এটা পাওয়া যাবে, তাই না? কারণ কি, সে প্রথমেই চেক করবে যে তুমি কি আসলেই কি 2 দিয়ে ভাগ যাও, তাহলে তো তুমি প্রাইম না, ঠিক না? এখন আপনার 2 কি প্রাইম না প্রাইম না? দেখেন মাথার মধ্যে কিন্তু এগুলো রাখতে হবে আপনাকে। আমি কিন্তু কমপ্লেক্সিটি বাড়াচ্ছি আস্তে আস্তে। 2 কি প্রাইম না? না প্রাইম, প্রাইম, প্রাইম। আচ্ছা আমি উইকিপিডিয়াতে চলে যাই বা ইয়াতে চলে যাই, দেখেন 1 প্রাইম না বাট 2 প্রাইম। লিস্ট অফ প্রাইম নাম্বার, ওই যে 2 আছে, এই যে 2, ঠিক আছে, 2 কে দেখা যাচ্ছে। এখন মানে এই যে কমপ্লেক্সিটিতে এই যে মনে করেন প্রাইম নাম্বার নিয়ে প্রচুর প্রচুর প্রোগ্রামিং আছে, আপনি এগুলো মানে করলে যেটা হবে যে আপনার ইয়েটা বাড়বে, লজিকটা বাড়বে, যে এইটা ঠিক আছে, এটা কিভাবে করতে হবে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিভাবে সলিউশন দিতে হবে, এই যে অ্যাডিটিভ প্রাইমস, এভাবে মানে আপনার মতো করে আপনি ইয়া করেন যে অ্যাডিটিভ প্রাইমস কি 2 3 5 প্রাইমস হুইচ হ্যাজ দ্য সাম অফ ডিজিটস অফ এ প্রাইম, যদি এরকম হয়, এটাগুলো আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে। যাই হোক, আপনার যদি মানে ইন্টারেস্ট না থাকে তবে সমস্যা নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে 2 কি প্রাইম, তাহলে 2 যদি দিই তাহলে কি করবে, সে বলবে কি, কি বলবে, এটা নট প্রাইম। তাহলে আমাদের হইলো, আমরা তো ভুল করে ফেললাম, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গাটা আবার ইয়া দিতে হবে যে অর, যে এই জায়গাটা হতে হবে এইটা n equal to 2 and n না হচ্ছে অর, নাকি না বলেছে n not equal to হবে, n not equal to 2 or এটা। কথা বুঝতে পারছেন? n এর মান যদি 2 না হয় তাহলে তুমি এখানে ঢুকো, n এর মান যদি ভাগ যায় তাহলে এখানে ঢুকো, যদি n এর মান 2 হয় তাহলে এখানে ঢুকো না, তুমি এখানে চলে যাও, যে 3 দিতে প্রথমে লুপ আউট, তাহলে কি ফ্ল্যাগের মান কত থেকে গেল, 1, ফ্ল্যাগের মান কত থেকে গেল 1, সে ডিরেক্ট বলে দিবে প্রাইম। দেখি আমরা প্রাইম কিনা। 2 ইজ লাইক কি হলো, ভুল করছো না? না না, ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে অনেক জায়গায় এন্ড হয়েছে, ভুল করছেন, এই জায়গাটা বলেছি। কারণটা কি, এইটা অথবা এইটা সত্য হবে, কারণ নট দিছি তো, আমি নট দেওয়ার কারণে একটু ঝামেলাটা হয়েছে। নট দিলে কি হবে, নট ইকুয়াল টু মানে না, ঠিক আছে, না 2 না এবং 2 দিয়ে ভাগ যায় এরকম যদি হয় তাহলে এখানে ঢুকবে। 2 কিন্তু 2 না, তাহলে দুটাই সত্য হইতে হবে, এখানে কি করতে হবে, দুটাই কি করতে হবে, সত্য হইতে। এখন তো হয় কিনা দেখি, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না? থ্যাংক ইউ আজকের মতো।